আজ কেমন আছো বাহা? তোমাকে মিছা কথা বলেছিলিস কিসের লিখকে? মিছে কথা বলেছি? আমি তোমাকে মিছে কথা বলেছি? কি বলছো কি তুমি বাহা? আমি একজন মাস্টার মশাই, ছাত্রছাত্রীদের সত্যবাদিতা শেখাই, আর তুমি আমাকে অ্যাকিউজ করছো এভাবে? মু তো সেটাই জানতাম, আর সেটাও জানতাম বলে তোর পরতে ভরসাটা করে মু নিশ্চিন্তে ছিলাম। কিন্তু তুই এটা পারলি তো মোর বিশ্বাসটা কিসের লিখকে ভাঙিলে বলতো? আচ্ছা বাহা, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, আমি তো এমন কোনো কাজ করিনি যার জন্য তুমি এত বড় কথা আমাকে বলতে পারো। মোর অসুখের লিখে খরচ করলেন দেবার কথা তো কলেজে ছিল ক্লা? হ্যাঁ, আমি তো সেরকম অমনস্ক করেছিলাম। তাহলে অর্চিবাবু খরচ করলেন কিসের লিখে দিয়েছে? এখনো কি তোমাকে একই কথা বলবে যে তুই যেটা বলছিস সেগুলো সব সত্য? বাহা দেখো, অর্চি কিন্তু আমার কাছে একটা কথা আদায় করে নিয়েছিল যে তোমার চিকিৎসার পুরো খরচটা ও বেয়ার করতে চায়। ও আমাকে নিয়ে আরো বলিয়ে নিয়েছিল যে আমি যেন এই কথা তোমাকে না জানাই। তুই একটু কথা বলতো, তুই আগতে কাকে চিনিস? প্রথম থেকে তো কাকে চিনিস? অর্চিবাবু খেলা মুখে তবে মু তো তোর কাছ থেকে কোনো রকম দয়াটা চাইলে মু তো বলেছিলাম বড় মাস্টার মশাই যে মোর কাছকে টাকাটা আনছে মু সেটা দিতে তো চাই। বাহা বিশ্বাস করো মা, আমি সত্যি সত্যি কলেজ ফান্ড থেকে সমস্ত খরচটা বিয়ার করতে চেয়েছিলাম। কিন্তু সেটা তো হলো ক্লা, সেটা যখন হলো ক্লা তখন মুখে তো বলতে তো পারতিস। তোর কি মনে হয় বড় মাস্টার মশাই, যে মানুষটার ঘর ছেড়ে মোর চুলেটো এসেছে, যার সঙ্গে মোর স্বামী স্ত্রীর কোনো সম্পর্কটা আর নাই, তার কাছটা থেকে মো খরচটা নিব? কিসের লিখে বলতো? তোর কি মনেটা হয় মোর কি কোনো আত্মসম্মান বদলায় নাকি মো ইমনই লোভী মেয়াটো আনছি? বাহা, মুখে ধমকাইছিস কিসের লিখে? মুখে ধমকাইন তো কোনো লাভটা হবে ক্লাই? অন্যায়টা তো তুই করেছিস। দুদিকের পুরুষ দিকের সকল সময়তে কিসের লিখে মনেটা হয় বলি তো যে মোরা মিয়া বলে মোদিকের কোনো মানটা থাকতে লাই? এমনকি মোদিকে যারা শিক্ষাটো দেয় তারাও মোদিকেরকে মানুষ বলেই মনেটা করেলা। বাহা, তুমি আমার ব্যাপারে কষ্ট পেয়েছো, হয়তো কষ্ট যত না পেয়েছো তার চেয়েও বেশি অপমানিত হয়েছো। কিন্তু বিশ্বাস করো, তোমাকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। আমি চেয়েছিলাম তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা কমিয়ে দিতে, চেয়েছিলাম তোমাদের মধ্যে সেতু হতে, যাতে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিটা না থাকে। আর তাই যখন অর্চিষ্মান আমাকে খরচটা দেওয়ার কথা বলল, আমি ওকে না করতে পারিনি। এমন ভাবে একটু ভাঙা সম্পর্ককে বাহার থেকে কেউ জোড়াটো দিতে পারে ক্লা বড় মাস্টার মশাই? তারা দুজনে যদি লা চায় তা হইলে সেই সম্পর্কটা কোনো দিনের লিখে জোড়াটো লাগবে ক্লাই। তুই যে কামটা করেছিস সেটা অন্যায় করেছিস। মু যে কথাগুলান তোকে বললাম সেগুলান হয়তো তোর ভালোটা লাগলো ক্লাই, কিন্তু যেগুলান সত্য মু সেগুলানই তোকে বলেছি। এরপর থেকে মো তোকে কোনোদিনের লিখে আর বিশ্বাসটা করতে পারবো ক্লাই। হুয়ার টাকাগুলান মো যেমন করে পারিক মো নিজেই ফেরাই দেব। বাহা, ভুল বুঝে তুমি আমাকে অনেক আঘাত করলে। হয়তো এটা আমার পাওনা ছিল,
কিন্তু তবু একটা কথা মনে রেখো, মানে একজন প্রবীণ মানুষ কথাগুলো বলছেন বলে কথাগুলোর উপর আস্থা রেখো। যে কোনো সম্পর্ক 2 মিনিটে ভেঙে ফেলা যায় বাহা, কিন্তু একটা গভীর আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আমার মনে হয়েছে যে করেই হোক যে তোমরা একে অপরকে খুব গভীরভাবে ভালোবাসো। হয়তো কোনো ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে একটা পাঁচিল তুলতে চাইছে। ওই পাঁচিলটাকে আর বড় হতে দিও না বাহা, পাঁচিলটাকে ভেঙে ফেলো। তোর দিল্লি যাওয়াটা হবে ক্লাস। সরি, আমি আমার কোনো ব্যক্তিগত বিষয়ে অন্য কারোর সঙ্গে আলোচনা করা পছন্দ করি না। তুমি একজন আলাদা মানুষ আর আমিও একজন আলাদা মানুষ। আমি এখন আমার জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিয়েছি বাহা। পুরনো কোনো কিছুর মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না। আর তুই সব কিছু ভুলে তো যেতে পারলি। হ্যাঁ, আমি পেরেছি, কারণ আমি ভুলে যেতে চেয়েছি। আজ তোমার আমার উপরে জোর খাটাবার কোনো অধিকার নেই। তুমি নিজেই সেই অধিকার হারিয়েছো। তাছাড়া যেই মানুষ তার নিজের কথার দাম দিতে জানে না, মানুষ হিসাবে তাকে সম্মান করা যায় না বাহা। আর সেটা হবে ক্লাব মাস্টার মশাই। যদি তার নাই হতো বাহা, তাহলে অর্চি তোমার অসুখের খবর শুনে এমন করে ছুটে আসতো না, আর তুমিও তার জন্য মনে মনে এত ছটফট করতে না। অর্চি বাবু একজন দয়ালু মানুষ আছে। রাস্তাতেও যদি কেউ অসুস্থটা হয়ে যায় না, অর্চি বাবু ঠিক তার পাশটাতে ছুটে যাবে। আর মু তো তার একদিন বহুটো ছিলাম। তুই যদি এটাই ভেবে থাকিস যে সে শুধু মুখে ভালোটা বানছে বলেই মোর কাছটাতে ছুটেটো এসেছে, তাহলে কিন্তু তুই ভুলটো ভাবছিস। বাহা, তুমি তুমি ভুল বুঝছো। কিন্তু মুখে কবে ছাড়বে এখান থেকে? আরে তুমি তো এখনো পুরোপুরি সেরে ওঠোনি বাহা। প্রেশারটা তোমার খুব লো, উঠতে গেলে তোমার মাথা ঘুরে যাচ্ছে। আর আমি যা রিপোর্ট দেখলাম, তোমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও খুব কম। তো এই অবস্থায় তো এক্ষুনি তোমাকে হাসপাতাল থেকে ছাড়া যাবে না। দরকারটা হইলে মুই হাসপাতাল থেকেই পলাইন চলেটা যাব। তবু অর্চি বাবু এখান থেকে যাবার আগুতে ও আর ঘরতে মু টাকাটা দিয়ে আসবো কি? এবারের মতো বুড়ো মানুষটাকে ক্ষমা করে দাও বাহা। আমি বুঝতেই পারিনি ব্যাপারটা এত সিরিয়াস। আমি তোমায় কথা দিচ্ছি, যে করেই হোক আমি অর্চিকে টাকাগুলো সব ফেরত দিয়ে দেবো। না, তার আর কোনো দরকারটা হবে ক্লাই। সে যখন মল্লিককে টাকাগুলান খরচটা করেছে, তখন মোর নিজের থেকেই তার টাকাগুলান ফেরতটা দিয়ে দেবো। তোকে আর এই সকল কিছু নিয়ে ভাবতে হবে ক্লা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।